নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় ফিউ মিনিটস উইথ মি এর শাশ্বতী আন্টি দিয়েছেন। বিষয়টা বলিনি। বিষয়টা হচ্ছে কোনো কিছু দুর্ঘটনা ঘটলে আমরা বলি ঈশ্বর কত নিষ্ঠুর। তো ঈশ্বর কি আমাদের ভাগ্য নির্ধারণ করে? তো আমি বলবো ঈশ্বর আমাদের ভাগ্য নির্ধারণ করে কি না, এটা আমরা যারা ধর্মের পথে আছি বা যারা একটু একটু আমরা পড়াশোনা করছি, অনেকটা রঞ্জনাদির থেকে শেখা, তো আমরা বলবো যে ঈশ্বর কিন্তু পুরোপুরি যে আমাদের ভাগ্য নির্ধারণ করে এই ধারণাটা কিন্তু ঠিক নয়। আমাদের যে প্রারব্ধ কর্ম আছে সেই প্রারব্ধ নিয়েই কিন্তু আমরা জন্মাই। বার্থ আফটার বার্থ কিন্তু এই প্রারব্ধ কিন্তু আমাদের আস্তে আস্তে আমাদের সামনে আসতে থাকে। আর দুটো কারণে আমাদের জন্ম হয়। আর একটা হচ্ছে আমরা কিন্তু আমাদের এই জার্নিটা, আমরা যারা এই স্পিরিচুয়াল জার্নিতে আছি, আমরা বলবো যে এই জার্নিটা অনেক সময় আমরা হাত তুলে নিজেই নিয়ে এসেছি আর কি। কথাটা একটু গূঢ় কথা, হয়তো খুব ভালো করে আমি বিশ্লেষণ করতে পারবো না, ওই জন্য বলছিও না। অ্যাকচুয়ালি এক একটা জীবন থাকে যাদের জীবনটা দেখে না অন্যেরা শেখে। হয়তো অনেক দুঃখ অনেক কষ্ট জীবন, কিন্তু তারা একদম মানে কি বলবো, ঈশ্বরের সমান আর কি তাদের অস্তিত্ব। আমি যদি এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কথা বলি, উনি আমরা প্রত্যেকেই জানি কর্কট রোগ, যাকে এখন ক্যান্সার বলি, কলিযুগের আর কি যে রোগ, কলিযুগের রোগই হচ্ছে ক্যান্সার। তো সেই রোগে আক্রান্ত হয়ে কিন্তু মারা যান। তো উনি তো আমাদের কাছে ভগবানের অবতার, তা তিনি কেন মারা গেলেন এই রোগে? তো কথাটা একটা বিতর্কিত বিষয় আর কি। কারো ক্যান্সার নিয়েছিল কিনা আছে, অনেকে বলে গিরিশ ঘোষের ক্যান্সার উনি ধারণ করেছিলেন। তো যাই হোক না কেন, আসলে ওনার জীবনটা না, উনি মানুষকে শিখিয়ে গেছেন যে এই রোগ শরীরে ধারণ করেও উনি কিন্তু ঈশ্বর, তাও কিন্তু এই রোগটা উনি ধারণ করেছিলেন। আমাদের কাছে কিন্তু উনি ঈশ্বর আর কি। তো ভগবানের অস্তিত্বটাই ওনার মধ্যে ছিল। তো সেই রোগ উনি কিন্তু ধারণ করে ওনার জীবন দিয়ে বুঝিয়ে গেছেন কি করে এই জার্নিতে থাকতে হয় বা কি করে এই ফ্লোতে থাকতে হয়, স্পিরিচুয়াল জার্নিতে কি করে থাকতে হয়। তোমার রোগ ভোগ দুঃখ দুর্দশা কষ্ট সব আসবে, তোমার জীবন দেখে না আরও 5টা মানুষ শিখবে, আরও 5টা সাধারণ মানুষ শিখবে। তো এইরকমও কারোর কারোর জীবন হয়। খুব রিসেন্ট যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনাটার পরিপ্রেক্ষিত বলতে পারি, এত বড় একটা আন্দোলন, অনেকেই বলছে যে কি হলো, ঈশ্বর কেন এরম করলো। সাধারণ মানুষ আমরা আমাদের মুখ থেকে হয়তো প্রথমে এই কথাটাই বলে, কিন্তু আমরা যারা আস্তে আস্তে একটু একটু সচেতন হতে শিখছি, আমরা জানি যে এই জীবনটা দিয়ে না আমাদের শিখিয়ে গেল যে কি করে সংঘবদ্ধ আন্দোলন করতে হয় বা কি করে সিস্টেমের এগেনস্টে লড়তে হয়। তো এইরকম এক একটা মহান জীবন কিন্তু আসে। তো এইগুলো সবই তার পূর্ব পরিকল্পিত, এমন নয় যে ঈশ্বর নিষ্ঠুর। বারবার বলছি, অনেক বিতর্কিত একটা ব্যাপার। অনেকে হয়তো বলবে যার ঘরে ঘটেছে তাদের মনের অবস্থা, অবশ্যই, কিন্তু এই আমি যে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের উদাহরণ দিলাম, সেরকম মানুষেরও এইরকম একটা রোগ কষ্টে, আর যেহেতু শরীরটা ধারণ করেছে না, ওই শরীরের জ্বালা যন্ত্রণা কিন্তু তার কম হয়নি। সে সমানভাবে কিন্তু ওই জ্বালা যন্ত্রণা ভোগ করেছে, যেটা একটা সাধারণ মানুষ বা সাধারণ আত্মা ভোগ করে। এখানে মানে সেরম মহান একজন আত্মা কিন্তু সেই একই কষ্ট ভোগ করেছে, আমাদের দেখিয়ে গেছে। তো কিছু কিছু জীবন থাকে এরম দেখানোর জন্য, আর আমাদের প্রারব্ধ ফল থাকে। এখানে ঈশ্বর নিজে মানে বলতে গেলে আমার গায়ে কাটা দেয়, নিজেও বসে কষ্ট পায়, কিন্তু তার কিছু করার থাকে না। তো সবই আর কি পুরোটাই প্রি ডিসাইডেড। কিন্তু এটা বলতে গেলে আর একটা কথা হয় যে আমরা আমাদের কর্মা কিন্তু চেঞ্জ করতে পারি। আমরা মানুষ হিসেবে জন্মেছি, একটা উইজডম নিয়ে জন্মেছি না। তো আমরা এই জন্মের
এই জন্মের যে কর্মা আছে সেটা যদি আমরা বুঝে যাই, আমরা যদি ঠিক করতে পারি, তাহলে কিন্তু অনেক অনেক বাধা বিপত্তি, অনেক কিছু দূরীভূত হয়। তো এই বারবার বলছি, এটা এতটাই বিতর্কিত বিষয় যে বলতে গেলে তাহলে অনেকেই আমাকে ঘুরিয়ে হয়তো প্রশ্ন করবে যে কর্মা কাটানোর কি উপায়, বা নিজে কেন কাটাতে পারছি না। তো এরকম অনেক ব্যাপার আছে, আমি এতটা ডিটেলে যাচ্ছি না আজকে। ছোট্ট একটা ভিডিও বানাবো, আগে থেকে ডিসাইড করে বসেছি, দেখে হয়তো বুঝতে পারছেন একটু মানে ইমিডিয়েট আমাকে এখন বেরাতে হবে। তো আমার মাঝে মাঝে না খুব খারাপ লাগে, আমি মাঝে এই অর্ধেক অর্ধেক একটু একটু আলোচনা করলে। আসলে আমার জ্ঞান হয়তো সেইভাবে প্রসারিত নয়। রঞ্জনাদি আছে, আরও অনেকে আছে যারা খুব সুন্দর সুন্দর আলোচনা করে হ্যাশট্যাগ আমরা সকলেতে। তো তাদের আশায় বসে রইলাম। আর একটা জিস্ট আমি বলতে পারি, ঈশ্বর কখনোই মানুষকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেয় না। নিজে কি মা হয়ে কখনো সন্তানকে কষ্ট দিতে পারে? সে তার নিজের প্রারব্ধ নিয়ে আসে, আর কোনো কোনো মহান আত্মা সেই জার্নিটাকে নিয়ে আসে যেটাতে অন্য 10জন মানুষের চোখ খোলে। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।